নমস্কার বন্ধুরা, এডুকালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেলে, তো আমরা দেখেছিলাম যে ফর অ্যাডমিশান টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস থ্রু যদি আমরা জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নিই, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি কি রিজার্ভেশন ক্রাইটেরিয়াগুলি পেয়ে থাকি। তো আজকেই আমরা আলোচনা করব যে যদি আমরা ফর অ্যাডমিশান টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস থ্রু ল্যাটারাল এন্ট্রি স্কিম, অর্থাৎ যদি আমরা ভোকেশনাল এক্সামের থ্রু অর্থাৎ ভোকলেট এক্সামের থ্রু সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশান নিই, তাহলে সেক্ষেত্রে কী কী রিজার্ভেশন ক্রাইটেরিয়াগুলি পাওয়া যাবে। তো তোমরা জানো যে ভোকেশনাল এক্সাম দিয়ে যখন আমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হয়, সেক্ষেত্রে আমাদের সিটের পরিমাণ কিন্তু কলেজে খুবই কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিট সংখ্যা 6 সর্বাধিক এবং সর্বনিম্ন ক্ষেত্রে 3 পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে খুব বেশি স্টুডেন্ট যে সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে না, সেটা কিন্তু তোমরা জানো। অর্থাৎ যে সর্বাধিক কিন্তু তোমার 300 থেকে 400 স্টুডেন্টই কিন্তু অ্যাডমিশন করাতে পারবে। তো যাই হোক, তাদের ক্ষেত্রে রিজার্ভেশন ক্রাইটেরিয়া কী থাকে সেটা একটু বলে দিই। দেখো, 22% অর্থাৎ 22% and 6% of the total seats are reserved for candidates belonging to scheduled caste and scheduled tribe respectively for the government and government sponsor polytechnic। যেমনি জেক্সপোতে ছিল, তোমার ভোকলেটের ক্ষেত্রেও সেমভাবে 22% সিট শিডিউল কাস্ট বা এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত থাকে। একইভাবে 6% যে সিট সেটা এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সংরক্ষিত থাকে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিকের ক্ষেত্রে। কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই এনি স্টেট আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল উইথ নট বি এলিজিবল। যদি তুমি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যের কাস্ট সার্টিফিকেট ইস্যু করাতে চাও, সেটা কিন্তু তোমার এলিজিবল হবে না অ্যাডমিশনের ক্ষেত্রে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেটস আন্ডার এসটি ক্যাটাগরি, the vacant seats will be converted to SC category subjected to the consideration of all merit listed ST candidates। যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট নাম্বার অফ এসটি ক্যান্ডিডেট কিন্তু প্রেজেন্ট নেই, সেক্ষেত্রে যে 6% ক্যান্ডিডেট যে সিট রয়েছে পলিটেকনিকের ক্ষেত্রে, সেগুলো এসসি সিটে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এসসিরা কিন্তু 28% পর্যন্ত কিন্তু রিজার্ভেশন পেতে পারে। দ্বিতীয় বলছে 5% অফ টোটাল ইনটেক ক্যাপাসিটি ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক ইজ রিজার্ভ ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড অর হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট। যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ বা শারীরিক সক্ষম ব্যক্তি যদি থেকে থাকে, তারা কিন্তু 5% তাদের জন্য সিট রিজার্ভ থাকবে। কখনোই কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ বা অক্ষম বলে কিন্তু আমরা তাদের বলতে পারি না, তাদের বিশেষ সক্ষমতাই তাদের পরিচয়। তো যাই হোক, বলছে যদি ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট আন্ডার দিস ক্যাটাগরি, দ্য ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু জেনারেল ক্যাটাগরি সাবজেক্টেড টু দ্য কনসিডারেশন অফ অল মেরিট লিস্টেড ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট। যদি সেই পরিমাণ ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ পারসন না থাকে, তাহলে সেই সিটগুলি কিন্তু জেনারেল সিটে কনভার্টেড হয়ে যাবে। এরপর হচ্ছে ওমেন্স পলিটেকনিক কলকাতা অ্যান্ড ওমেন্স পলিটেকনিক চন্দননগর আর এক্সক্লুসিভলি রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ওমেন্স পলিটেকনিক কলকাতা এবং ওমেন্স পলিটেকনিক চন্দননগর কিন্তু সংরক্ষিত থাকবে। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া ইজ এক্সক্লুসিভলি রিজার্ভ ফর মেল ক্যান্ডিডেট। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ যে কলেজটি রয়েছে, সেটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ থাকবে। There is no scope of admission through management quota under lateral entry scheme। যদি তুমি ভোকলেট সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে কোনো ম্যানেজমেন্ট কোটা সিস্টেম থাকবে না।
তারপর বলছে ফর বোথ অ্যাডমিশন প্রসেস স্ট্যান্ডার্ড রাউন্ডিং আপ প্রিন্সিপাল উইল বি ইউজড হোয়াইল প্রিপেয়ারিং দ্য সিট ম্যাট্রিক্স ফর অ্যালটমেন্ট অফ সিটস টু ডিফারেন্ট ক্যাটাগরি অ্যান্ড কোটা। রাউন্ডিং আপ বলে একটা নীতি হয়, সেই নীতির উপর ভিত্তি করে কিন্তু তোমার এই যে রিজার্ভেশন অ্যান্ড কোটা সিস্টেম চলবে। এখানে লেখা আছে দেখো, এটা হচ্ছে তোমার আগের ইয়ারের। তো অল রিজার্ভেশন অ্যান্ড কোটাস আর সাবজেক্টেড টু অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য একাডেমিক সেশন 2021-22। তো তোমাদের ক্ষেত্রে 22-23 এবং 23-24-এও কিন্তু একই নীতি রয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।